হ্যালো ফ্রেন্ডস, তো আজকে আমি আবার এক নতুন উপন্যাস শুরু করতে চলেছি। আশা করব আপনারা সবাই আমার পাশে থাকবেন। তো চলো শুরু করা যাক। উপন্যাস শালুক ফুলের লাজ নাই, লেখনীতে রাজিয়া রহমান। পর্ব 1। আদনান গাড়ি থেকে নেমে হাত বাড়িয়ে জিন্স টপ পরা এক মেয়েকে বের করে আনলো। 4 বছর ধরে দেখা শালুকের 2 চোখ ভর্তি স্বপ্ন ভেঙে চুরমার হয়ে যেতে আর এক মুহূর্ত সময় লাগলো না। সেই মুহূর্তে আদনান ভাই, শালুকের আদনান ভাইয়ের পাশে কে? এরকম ভাবার কথা তো ছিল না। অথচ আদনান ভাই আসবে বলে শালুক আজ লাল শাড়ি পরেছে। আদনান ভাই তো তাকে বলেছিল লাল শাড়িতে শালুককে একেবারে বউ বউ লাগে। তিনি যেদিন দেশে আসবেন শালুক যেন একটা লাল শাড়ি পরে সেদিন। আদনান সবার সাথে বিদেশিনীর পরিচয় করিয়ে দিচ্ছে। শালুকের সামনে এসে বলল, মিট মাই লাভলি লিটল সিস্টার শালুক। এই তোর ভাবি আশা, যদিও ওর নাম হার্দিকা, তবে আমি ওকে ভালোবেসে আশা বলি। ওর বিদেশি নাম তো সবাই ঠিক করে বলতে পারবে না। হার্দিকা নামের অর্থ জানিস? অর্থ হচ্ছে প্রেমে ভরা একটা হৃদয়। আর তুই তো আরও আগে ওর নাম ভুল উচ্চারণ করবি। এমনিতেই সারা বছর অঙ্কে আর ইংরেজিতে ডাব্বা মারিস। একদমে কথাগুলো বলল আদনান। আদনানের কথা শুনে সবাই হেসে উঠল। লজ্জায় অপমানে শালুকের 2 কান লাল হয়ে গেল। শালুক তাকিয়ে দেখে তার নিজের মা বাবা ভাই বোনও হাসছে সবার সাথে তাল মিলিয়ে। এক মুহূর্ত দাঁড়ালো না শালুক সেখানে। আর এক ছুটে ছাদের খুপড়ি ঘরে গিয়ে লুকোলো। ভেতর থেকে কে যেন বিদ্রোহ শুরু করেছে, বারবার বলছে, আদনান তোকে ঠকিয়েছে শালুক, তুই ঠকেছিস। শালুকদের বিশাল বাড়িটি 3.5 তলা। একতলায় 15টা করে রুম। 2 তলার ছাদের অর্ধেক জুড়ে আছে বিভিন্ন ফল ফুলের গাছ, দোলনা, বসার জন্য বেঞ্চ। তার একপাশে 2টো রুমও আছে, আর অন্যদিকে আছে ছোট্ট একটা খুপড়ি। আর 2টা রুমের মাঝখানে বিশাল খালি জায়গা। খুপড়িটা শালুকের একান্ত ব্যক্তিগত। খুপড়ি ঘরের নীল দরজায় কালো মার্কার পেন দিয়ে বড় বড় অক্ষরে লেখা, শালুকের রাজায় আপনাকে স্বাগতম। ভেতরে ঢুকে শালুক শাড়িটি খুলে ফেলল। সালোয়ার কামিজ পরে একটা কাঁচি নিয়ে শাড়িটি অসংখ্য টুকরো করে ফেললো কেটে। ক্লাস 10-এর পড়ুয়া শালুকের কাছে মনে হচ্ছে এই মুহূর্তে পৃথিবীতে তার চেয়ে বেশি অসহায় আর অন্য কেউ নেই। এক পাল বাচ্চার মধ্যে বড় হওয়া শালুক খুব ছোটবেলায় টের পেল আদনান ভাই নামক মানুষটাকে তার ভীষণ ভালো লাগে। আদনান ভাই শালুকের নাম ধরে ডাকলে শালুকের ভীষণ লজ্জা লাগতো। এই ভালো লাগা কি শালুক জন্ম দিয়েছে? মোটেও না। আদনান ভাই যেদিন থেকে ওকে হেসে হেসে বলতো, এই ফুলটুসি শালুককে আমি ছাড়া অন্য কেউ বিয়ে করবে না, সেদিন থেকেই শালুক লজ্জা পেত। সেই লজ্জা ধীরে ধীরে ভালো লাগা থেকে ভালোবাসায় রূপ নিল। সবাই তাকে আদনানের বউ বলে খাপাতো। সেই ছোট বয়সেই শালুক ধরে নিয়েছিল আদনান ভাই তার একান্ত ব্যক্তিগত মানুষ। সেই ধারণা আরও পোক্ত হলো আদনান ভাই বিদেশে যাবার পর। শালুক যখন ক্লাস 8-এ উঠল, আদনান ভাই তো সেদিন তাকে বলেছিল যে এসএসসি পরীক্ষা ভালো রেজাল্ট করতে হবে শালুক, আমার বাচ্চারা নয়তো তোকে ফেলটুসমা বলে খাপাবে। সেদিন আদনান ভাইয়ের কথা শুনে শালুক কল কেটে দিয়েছে। এই লোকটা এত লজ্জা দিয়ে কথা বলতে পারে? সেই মানুষের পাশে আজ অন্য মেয়ে দাঁড়িয়ে হার্দিকা না ফার্দিকা নামের একটা মেয়েকে নিয়ে এলো আদনান ভাই। শালুকের কেমন দম বন্ধ লাগছে। অনুভূতিতে আজ সবচেয়ে বড় আঘাত লেগেছে। কিশোরী মনের প্রলয়কারী ভালোবাসা আদনান বুঝলো না। বিছানায় উপর হয়ে শুয়ে শালুক অঝরে কাঁদল। শালুকের সেই কান্নার একমাত্র সাক্ষী ছিল নীল আকাশ। এই নীল আকাশ সবকিছুর সাক্ষী। সেদিনেই আকাশ সাক্ষী ছিল যেদিন আদনান ভাই তাকে বলেছিল, আমার শালুকটা আজ কত বড় হয়েছে কে জানে, চুমো খাওয়ার মতো বড় হয়েছে কি। বৈশাখ মাস শুরু হয়েছে। হঠাৎ করেই নীল আকাশ কালো হয়ে গেল। শালুকের অশান্ত মনের মতো
আকাশটাও মুহূর্তে অশান্ত হয়ে গেল। কিছুক্ষণের মধ্যেই ঝমঝমিয়ে বৃষ্টি নামলো। শালুক বৃষ্টিতে ভিজতে পারে না, বৃষ্টির পানি তোর অ্যালার্জি আছে। জানালার কাছের একপাশে দাঁড়িয়ে শালুক চোখের জল বিসর্জন দিচ্ছে, আর তার ব্যথায় ব্যথিত হয়ে আকাশে সমান তালে বর্ষণ চালিয়ে যাচ্ছে। কিছুক্ষণ পরেই শালুক দেখতে পেল আদনান ভাই মেয়েটার হাত ধরে ছাদে চলে এসেছে। দুজন মিলে হাত ধরাধরি করে বৃষ্টিতে ভিজছে। শালুকের বুকের ভেতর আগুন জ্বলে উঠল। হার্দিকা ফার্দিকা মেয়েটার রিবন্ডিং করা সোজা তারের মতো চুলগুলো লাফালাফি করার কারণে মুখে এসে পেঁচিয়ে গেছে। জানালার ওপাশ থেকে শালুক দেখল আদনান ভাই পরম যত্নে মেয়েটার চুল সরিয়ে দিচ্ছে মুখ থেকে। খিলখিল করে হেসে মেয়েটা তার মাথা নাড়াচ্ছে। তার কার সমান চুল আদনানের মুখে গিয়ে লাগছে। মুগ্ধ হয়ে আদনান তা দেখছে। মেয়েটা টুপ করে আদনানের গালে একটা চুমু খেলো। শালুকের কি প্রচণ্ড রাগ হলো। জানালার পর্দা টেনে দিয়ে কোমর সমা লম্বা চুলগুলো শালুক কাঁচি দিয়ে কেটে একেবারে ঘাড় পর্যন্ত নিয়ে এলো। তারপর এক অজানা শোকে মাথার চুল খামচে ধরে কাটতে লাগলো। আদনান ভাই অন্য কারো, এটা শালুক মানতে পারছে না কিছুতেই। এই ধ্রুব সত্যটা কেন শালুককে সহ্য হচ্ছে না, শালুক জানে না। বৃষ্টি থামলো 2টা বাজার একটু আগে। শালুক তখনও ফুপিয়ে কাঁদছে। এত কষ্ট হচ্ছে কেন তার? নিজের কান্না কিছুতেই শালুক সামলাতে পারছে না। মতির মা এসে শালুকের খুপড়ির দরজায় দুমদাম কিল মারতে লাগলো। তারপর চিৎকার করে ডেকে বলল, সবাই খাইতে বসছে, বড় চাচা আপনারে ডাকে, তাড়াতাড়ি আইতে কইছে। নত ছোট আম্মা কইছে ঝাড়ু নিয়ে আসবো আপনার জন্য। বিদেশি ভাবির সামনে কি একটা বেইজ্জতি হইবে না পা, আসেন তাড়াতাড়ি। বিদেশি ভাবি? শালুক করুণ হাসলো শব্দ দুটো শুনে। ভাবি? বাহ। মাথায় ভালো করে ওড়না পেঁচিয়ে শালুক মতির মার সাথে নেমে এলো নিচতলায়। বিশাল ডাইনিং টেবিলের 25টা চেয়ার। শালুকদের যৌথ পরিবার। বাবারা 3 ভাই, তাদের ছেলে মেয়ে, দাদা দাদি, বিধবা বড় ফুপু, তার ছেলে মেয়ে নিয়ে বিশাল বড় সংসার তাদের। শালুক যেতেই আশা বলল, তুমি আমার পাশে বসো শালুক। বিরক্তিতে ভ্রুকুচকে শালুক সরে গেল। বড় চাচার পাশের চেয়ার খালি ছিল। শালুক সেখানে গিয়ে বসলো। মেয়েটার মুখে বাংলা কথা শুনে শালুক কিছুটা আশ্চর্য হয়েছে। টেবিলে আজ বিভিন্ন পদের খাবার সাজানো, সবকিছু আদনান আসবে উপলক্ষে করা। শালুকের একবার ইচ্ছে হলো টেবিলে থাকা সব খাবার ছুঁড়ে ফেলে দিতে। সাহসের অভাবে শালুক পারল না। তবে অভিমান করে একটা কাজ করলো, নিজের অতি প্রিয় খাবারগুলো খেলো না। ডাল আর করলা ভাজি দিয়ে মেখে মেখে ভাত খেতে লাগলো। 1 লোকমা ভাত খায় আর 1 গ্লাস পানি খায়। শেষ পর্যন্ত দেখা গেল প্লেটে অর্ধেক ভাত রয়ে গেছে, কিন্তু শালুকের পেটে আর জায়গা নেই। শালুকের মা হাসানা সবাইকে খাবার সার্ভ করছেন। হঠাৎ করে তার নজর গেল মেয়ের দিকে। করলা দেখেই যেই মেয়ে নাক সিটকায়, সে কিনা করলা দিয়ে ভাত খাচ্ছে, অথচ কলিজা ভুনা, চিংড়ি ভাজা, ইলিশ মাছের ডিমের পাতুরি এসব তার সামনে রয়েছে। হাসনা মেয়ের দিকে এগিয়ে গিয়ে বলেন, কি ব্যাপার শালুক, এসব কি, কি দিয়ে ভাত খাচ্ছিস? শালুক মাথা নিচু করে বলল, খেতে ইচ্ছে করছে না মা, করলা তো খাই না, তাই আজ একটু চেখে দেখলাম। হাসানা তীক্ষ্ণ দৃষ্টিতে মেয়ের দিকে তাকালো। শালুক কিছু বলার আগে আদনান বলল, ইলিশ মাছের ডিমের পাতুরির বাটিটা এদিকে দাও তো চাচি, আশার আবার মাছের ডিম ভীষণ ফেভারিট। হাসানা মেয়ের পাশ থেকে সরে আশার কাছে এলেন। শালুক ততক্ষণে উঠে চলে গেল। নিজের রুমে গিয়ে বসে রইল ঘূর্ণমান ফ্যানের দিকে তাকিয়ে। খাওয়ার পর শাপলা এলো শালুকের রুমে। শালুকের বড় বোন শাপলা বিছানার ওপর পা তুলে বসলো। বলল, কি হয়েছে শালুক, এরকম মরমরা হয়ে বসে আছিস কেন? শালুক চোখের জল আড়াল করে বলল, ভালো লাগছে না আপা। শাপলা মুচকি হেসে বলল, কষ্ট হচ্ছে তাই না শালুক? আশাকে দেখে কষ্ট পাচ্ছিস? শোন শালুক, আদনান ভাই মানুষে এরকম, সবার মনকে ক্ষতবিক্ষত করে দেওয়া ওস্তাদ। তুই জানিস না শালুক,
মেয়েদের মন ভাঙায় আদনান ভাইয়ের জুড়ি মেলা ভার। বড় ফুপির মেয়ে নয়না আপা আদনান ভাইকে কি ভীষণ ভালোবাসতো। আদনান ভাইও তাদের সায় দিত। সে হচ্ছে ধরি মাছ, না ছুঁই পানি টাইপের লোক। ওনার কথা মাথা থেকে ছেড়ে ফেলে দে শালুক। শালুক দাঁত দিয়ে নখ কামড়াতে লাগলো। শাপলা একটু সময় থেমে বলল, আশাকে জানিস শালুক? আদনান ভাইয়ের খালাতো বোন। বড় চাচি সবসময় দেখিস না গল্প করে ওনার এক বোন আমেরিকায় থাকে। আশা ওনার সেই বোনের মেয়ে। আশাকে বিয়ে করলে আদনান ভাইয়ের লাইফ সেটেল হয়ে যাবে। তাছাড়া আশা তার বাবা মায়ের একমাত্র মেয়ে। বুঝিসই তো চাচা চাচি কেন এত আদর যত্ন করছে। রাজত্ব রাজকন্যা দুটোই পাবে আদনান ভাই। সেখানে তুই কি শালুক, তোর কোনো অস্তিত্ব আছে? শালুকের দুই চোখ আবারও অশ্রু সচল হয়ে গেল। শাপলা বোনকে টেনে নিল। শব্দ করে না কান্না করলেও শালুক টের পেল আপাও কাঁদছে তার সাথে। বিকেলে চায়ের আসরে সবাইকে ডাকা হলো। আদনান সবার জন্য কি উপহার এনেছে তা দিবে সবাইকে। অনিচ্ছা সত্ত্বেও শালুককে যেতে হলো, নয়তো মায়ের হাতের মার সব পিঠের ওপর দিয়ে যাবে। বাবা চাচাদের জন্য আদনান ব্র্যান্ডের ঘড়ি আনলো। মা চাচি ফুপিদের জন্য সেম ডিজাইনের শাড়ি, ছেলেদের জন্য বিভিন্ন রঙের টি শার্ট, মেয়েদের জন্য মেকআপ কসমেটিক্স আইটেম। দাদার জন্য আনলো কয়েকটা ব্যথানাশক বাম, শীতের চাদর। দাদির জন্য চাদর, রূপোর কাজ করা একটা পানের বাটি। মতির মায়ের জন্য শাড়ি আনলো। সবার শেষে একটা সায়েন্টিফিক ক্যালকুলেটর বের করে শালুককে দিয়ে বলল, এটা তোর জন্য, অঙ্কে যাতে ফেল না করিস তার জন্য এই ক্যালকুলেটর। একেবারে অরিজিনাল। দাম কত জানিস এর? বারবার ফেল করার কথা তোলায় রাগ করে শালুক ক্যালকুলেটর আদনানের কোলের ওপর ছুঁড়ে উপরে চলে এলো। সিঁড়ি দিয়ে ওঠার সময় শুনতে পেল আদনান হেসে হেসে বলছে, ফেলটুস আবার কেমন রাগ দেখায়, এই রাগ ফেলটুস মেয়েদের মানায় না। শালুকের এত লজ্জা লাগলো এসব শুনে, কিছু বলতে পারলো না। মনে মনে শপথ নিল সেও ভালো করে পড়ালেখা করে সবাইকে দেখিয়ে দেবে। আদনান আসার খবর পেয়ে নয়না রাতে শ্বশুর বাড়ি থেকে চলে এলো। আদনান তখন আশার হাত ধরে বাড়ির বাহিরে বাগানে হাঁটছে। 1 বছরের মেয়ে নিধিকে কোলে নিয়ে নয়না আদনানের সামনে গিয়ে দাঁড়ালো। তারপর হেসে বলল, কেমন আছো আদনান ভাই? নয়নাকে দেখে আদনান ভূত দেখার মতো চমকে গেল। নয়নাকে এই মুহূর্তে আদনান এক্সপেক্ট করেনি। নয়নার চ্যাপ্টার আমেরিকায় পা দেওয়ার সাথে সাথে আদনান ক্লোজ করে দিয়েছে। শুকনো হেসে আদনান বলল, ভালো আছি নয়না, তুই কেমন আছিস? এই কে তোর মেয়ে? খুব কিউট তো। নয়না বাঁকা হেসে বলল, কিউট তো হবেই, আমি তো ফর্সা, মেয়ের বাবাও ফর্সা, এজন্য আমার নিধিও এত কিউট। নিধির নাম শুনে আদনানের বুক কেঁপে উঠল। নয়নার সাথে প্রেম থাকাকালীন আদনান বলেছিল তাদের মেয়ে হলে নাম রাখবে নিধি, আর ছেলে হলে নাম রাখবে নিদ্র। নয়না সেটা মনে রেখেছে দেখে আদনান লজ্জিত হলো। আশাকে সেটা বুঝতে না দিয়ে সহজ গলায় বলল, ও আমার ফুফাতো বোন নয়না। আশা হাত বাড়িয়ে হ্যান্ডশেক করলো নয়নার সাথে। নয়নার বুকে এক অচেনা ব্যথা শুরু হলো। এই ব্যথা সে গত 3 বছর ধরে বুকে মাটি চাপা দিয়ে রেখেছে। আদনান আশার হাত ধরে বলল, চলো বাসায় যাই, তোমার খিদে পেয়েছে নিশ্চয়ই, নাস্তা করবে চলো। নয়না মেয়েকে কোলে নিয়ে আদনানের গমন পথের দিকে তাকিয়ে রইল। তারপর বিড়বিড় করে বলল, প্রতারক। শালুক সিদ্ধান্ত নিল ওই হার্দিকাকে ও আশা বলে ডাকবে না, হার্দিকাও বলবে না, ও তাকে ফার্দিকা বলে ডাকবে। রাতে খাওয়ার সময় শালুক বসলো না প্রথম ব্যাচে। শালুকদের বাড়িতে মা চাচি ফুপি দাদি এরা সবাই পরের ব্যাচে বসে। শালুকের ওই ফরিদিকাকে সহ্য হচ্ছে না কিছুতেই। খেতে বসে আদনান ভাইয়ের করা আদিক্ষেতা দেখলে শালুকের ইচ্ছে করবে কাচের গ্লাস ছুঁড়ে ফরিদিকার মাথা ফাটিয়ে দিতে। তবে একটা নাটক দেখার লোভও শালুক সামলাতে পারল না। নয়না আপার সামনে আদনান ভাই কিভাবে ফরিদিকাকে যত্নে খাওয়ায় তাই দেখা দিচ্ছে। শালুক স্টাডি রুম থেকে একটা চেয়ার টেনে নিয়ে ফ্রিজের পাশে বসলো। ফ্রিজ আর ডাইনিং টেবিলের দূরত্ব 10 থেকে 12 হাত।
নয়না বসেছে আদনানের মুখোমুখি। আদনান মুরগির কলিজা ভুনা নিয়ে আশার দিকে এগিয়ে দিয়ে বলল, এটা খেয়ে দেখো, ছোট চাচির হাতে স্পেশাল রান্না এটা। তোমাকে বলেছি না, ছোট চাচি হচ্ছে দ্রৌপদীর ছোট বোন, উনি যা রান্না করেন তাই বেস্ট হয়। আশা মুচকি হেসে বাটিটা নিতে যাবে, তখনই নয়না বলল, বাটিটা এদিকে দাও তো আশা, যদি তুমি না খাও। নিধিকে আবার সবসময় এসব পুষ্টিকর খাবার খাওয়াতে হয়, এখন তো এসব খাবার ছোটদের বেশি দরকার। আশা হাসি মুখে বাটিটা ঠেলে দিল নয়নার দিকে। আদনান জ্বলন্ত দৃষ্টিতে নয়নার দিকে তাকিয়ে রইল। নয়না মুচকি হেসে বলল, আশা তুমি আবার ভেবেও না যে তোমার মুখের খাবার আমি কিনে নিয়েছি। না বোন, আমার আবার এসব অভ্যেস নেই, এসব আমাকে দিয়ে হয় না। মেয়েটা আবার সব খাবার মুখে তোলে না, বাবার আদরের মেয়ে তো, ডাল ভাত দিলে নাক ছিটকায় এই মেয়ে এখনই। ওর বাবাও তো তেমন, মেয়ে কি খাবে তা আগে হাজির করে রাখে। আশা হেসে বলল, না না নয়না, এসব কি বলছো? নিধি বাচ্চা মানুষ, ওর তো এসব খেতে হবে এখন। আশা না বুঝলেও আদনান ঠিকই বুঝলো নয়না কি বোঝাতে চেয়েছে। আশা যদি বুঝতো নয়না তাকে মিন করে কথাটা বলেছে, আদনানকে আশা কেড়ে নিয়েছে, তবে আদনানের কপালে শনি ছিল। নয়না বাড়িতে যতক্ষণ আছে আদনানকে সতর্ক থাকতে হবে, কোনোভাবেই যেন নয়না আদনানের সাথে আলাদা করে কথা বলতে না পারে। বহু চেষ্টায় আদনান এই বাড়ির বড় মাছকে বড়শিতে কেটেছে। এ নয়না শালুকের মতো চুনোপুটি নয়, রাঘব বোয়াল। চোখ মুখ শক্ত করে আদনান নয়নার দিকে তাকিয়ে রইল। দূর থেকে তার দিকে তাকিয়ে রইল শালুক। নয়নার কথাতে শালুক খুশি হলেও বুকের ভেতরের জ্বলনি কমছে না। ইচ্ছে করছে আদনান ভাইকে শক্ত করে জড়িয়ে ধরে বলতে, আমাকে এভাবে ঠকালে কেন আদনান ভাই? আমি তো তোমার বউ হবার স্বপ্ন দু চোখ ভরে দেখেছিলাম, আমার কি দোষ ছিল? প্রথম ব্যাচের খাবার শেষ হওয়ার পর মহিলারা খেতে বসলো। শালুকের ততক্ষণে খিদে মরে গেছে, বুক ভর্তি যন্ত্রণা শালুককে দুমড়ে মুচড়ে দিচ্ছে। হাসনা এবার আর শালুককে আলাদা খেতে দিলেন না, নিজের পাশে বসিয়ে দিলেন। এক পাশে শান্ত আর অন্য পাশে শালুককে নিয়ে হাসনা খেতে বসলেন। শান্ত শালুকের ছোট ভাই, 9 বছর বয়স। ডান পা ডান হাতে ওর কিছুটা সমস্যা আছে, ডান পা বাম পায়ে চাইতে খাটো হওয়ায় সমান তালে হাঁটতে পারে না। ডান হাতে খেতে পারে না, বুঝে কথা বলতে পারে না, সহজে কিছু বুঝতে পারে না, অথচ দু চোখ ভর্তি মায়া তার। চেহারা দেখলে মনে হয় যেন দেব শিশু। শালুককে সবচেয়ে বেশি মায়া তার এই ছোট ভাইয়ের জন্য। হাসনা এক লোকমা শালুকের মুখে দিচ্ছেন, এক লোকমা শান্তর মুখে দিচ্ছেন, নিজে খাচ্ছেন না। খাওয়াতে খাওয়াতে শালুকের মেজো চাচি ফরিদাকে জিজ্ঞেস করলেন, ধ্রুবকে কল দিয়েছো আপা? ফরিদা চোখ নিচু করে বলল, আমার কল কি ও কখনো রিসিভ করে আপা? আপনি দিয়ে দেখেন, এই জগৎ সংসারে আপনি ছাড়া অন্য কাউকে তো মান্য করে না। ধ্রুব ভাইয়ের কথা শুনে শালুকের চোখ মুখ শুকিয়ে গেল, কাশি লেগে গেল। হাসনা মেয়েকে পানি খাইয়ে দিয়ে বলেন, মানুষ হবি না তুই আর, হাতে পায়ে বড় হয়েছিস শুধু, মাথায় বুদ্ধি হয়নি। হাসানার কথার মধ্যেই শাপলা ফোন নিয়ে ছুটে এসে বলল, মা ধ্রুব ভাই কল দিয়েছে। হাসানা বেগমের চোখ মুখ 100 ভোল্টের বাল্বের মতো চলচল করে উঠল। কল রিসিভ করেই বললেন, হ্যাঁ বাবু বল, কেমন আছিস? তোর কথাই বলছিলাম তোর মায়ের সাথে, 1000 বছর বাঁচবি তুই। ওপাশ থেকে গম্ভীর করে ধ্রুব বলল, আমি ভালো আছি চাচি, তোমরা সবাই কেমন আছো? আমরাও ভালো আছি বাবা। জানিস তো আজ সকালে তোর ভাই এসেছে, খোকার ওর হবু বউ এসেছে আমেরিকা থেকে। বাসায় সবাই আছে, শুধু তুই নাই। আমিও আগামীকাল আসছি চাচি। ক্যাম্পাসে 2 রাজনৈতিক দলের মধ্যে বিরাট ঝামেলা লেগেছে, মারামারি ভাঙ্গাভাঙ্গি চলছে হরদম। বিশ্ববিদ্যালয় অনির্দিষ্টকালের জন্য বন্ধ, এমনকি হলও বন্ধ করে দিয়েছে। এবার আর না এসে পারছি না বাসায়, রাতে ট্রেনে উঠছি, সকাল সকাল বাড়ি পৌঁছে যাব। হাসনা বেগম আনন্দিত গলায় বললেন, এরকম ঝামেলা যেন তোর ক্যাম্পাসে সব সময় হয় বাবু, তাহলে অন্তত আমরা তোকে চোখে দেখার সুযোগ পাবো। খোকা বিদেশে ছিল, তাও ওকে রোজ ভিডিও কলে দেখতাম, অথচ তুই দেশে থেকেও আজ 2 বছর তোকে দেখি না। তোর চেহারা প্রায় ভুলতে বসেছি। এই বাড়িতে সবাই আদনানকে খোকা বলে ডাকে আর ধ্রুবকে বাবু বলে ডাকে। এবার আসতে একটা ছবি বাঁধাই করে তোমার বেডরুমে লাগিয়ে দিয়ে আসবো,
প্রতিদিন ছবিটা দেখলে আর ভুলবে না। স্পিকার অন থাকায় সবাই খিলখিল করে হাসতে লাগলো ধ্রুবর কথা শুনে। ধ্রুব কল কেটে দিল। ফরিদা বেগম কাচুমাচু হয়ে বলেন, আপা, ধ্রুবর রাগ কি এখনো কমেনি? আমার ভীষণ খারাপ লাগে আপা। আমি কি দোষ করেছি? আমি তো জানতাম না ধ্রুবর বাবা মায়ের ব্যাপারে কোনো কিছু। মাঝখান থেকে ফেসে গেলাম আমি। তাছাড়া তখন অল্প বয়স ছিল, সংসার বুঝতাম না। হাসনা বেগম আশ্বাস দিয়ে বলেন, ভেবো না আপা, সব ঠিক হয়ে যাবে। শালুকের হাত পা কাঁপতে লাগলো থরথর করে। আদনান ভাই তো ফেল্ডস পর্যন্ত সীমাবদ্ধ থাকে, এই বান্দা তো তারও এক কাঠি ওপরে। শালুক মনে মনে বলল, মরার ওপর খরার ঘাবছে, একেই বলে আল্লাহ। হাসনা বেগম মতির মাকে ডেকে বললেন, ধ্রুবর ঘরগুলো গুছিয়ে ফেলতে হবে রাতের মধ্যেই। ছাদের রুমটা তুমি পরিষ্কার করো, আমি ওর বেডরুম আর স্টাডি রুম গুছিয়ে ফেলছি। মতির মা করুণ করে বলল, আম্মা, এখন আমারও যদি কোন একটা সুতা এনে দিতে, আমি তাও আনতে পারুম না। স্টার জলসায় এখন আমার সিরিয়াল দেখার সময়, এখন আমার ডিস্টার্ব দিয়েন না। হাসনা বেগম জানেন এখন মতির মাকে দিয়ে কিছু করানো যাবে না। পানের বাটা কোলে নিয়ে শালুকের দাদি সিতারা বেগমের রুমে যাবেন। তারপর ওনার হাতে পায়ে মালিশ করবেন আর দুজনে মিলে সিরিয়ালের 14 গোষ্ঠী উদ্ধার করবেন। হাসনা বেগম মেয়ের দিকে তাকিয়ে বলেন, তোরা দুজন ছাদের রুমটা গুছিয়ে ফেল গিয়ে, কতদিন পর ছেলেটা আসবে। শালুক মুখ বাঁকালো। শাপলা তৎক্ষণিক রাজি হয়ে গেল। দুই বোন ছাদে গিয়ে ধ্রুবর রুমটা গুছোচ্ছে। শালুক কাজের চাইতে অকাজ বেশি করছে। এই যেমন ধ্রুবর সবগুলো মেডেল এলোমেলো করে রাখছে। টেবিলের ওপর থাকা ধ্রুবর বই যেভাবে সাজানো ছিল, শালুক সেগুলো এদিক সেদিক করে রাখছে। শাপলা গিয়ে ওয়াশরুম পরিষ্কার করছে। শালুক আলমারি থেকে তেলে পোকা বের করে ধ্রুবর বিছানার নিচে রেখে বিছানার চাদর তোষকের নিচে গুছে রাখলো, যাতে করে তেলে পোকা বের হতে না পারে। মার্কার পেন দিয়ে বাম হাতের রিডিং টেবিলের সাথে দেয়ালে লিখলো, আমি ধ্রুব সব কিছুতে সিরিয়াস থাকি। সিরিয়াস থাকতে থাকতে আমার টয়লেটও সিরিয়াস হয়ে গেছে, এজন্য সহজে আমার টয়লেট পায় না। নিজের লেখা দেখে শালুক নিজেই সন্তুষ্ট হলো। রাইটিং এক্সপার্টের বাবারও সাধ্য নেই বের করেছে এই লেখা শালুক লিখেছে। শালুকের প্রতিশোধ পরায়ণ মন কিছুটা শান্তি পেল। সেই কবেকার কথা, ধ্রুবভাই বাড়িতে থাকাকালীন সময় একদিন শালুকের সব হোমওয়ার্কের মাঝখানে গোটা গোটা করে লিখে দিয়েছিল, আমি শালুক, মাথা ভর্তি গোবর নিয়ে থাকি, এজন্য সবসময় আমার শরীর থেকে গোবরের সুবাস আসে। গোবর ভর্তি মাথায়, এজন্য আমার পড়ালেখা ঢুকে না। সেদিন এক বিষয় হোমওয়ার্ক ও শালুক স্যারদের দিতে পারেনি। 2 হাত লাল করে বাড়িতে এসেছে স্যারদের বেতের মার খেয়ে। ধ্রুবর ওপর শালুকের ভীষণ ক্ষোভ। ছোটবেলা থেকেই এই লোকটা শালুককে জোর করে সব কিছুতে, বিশেষ করে পড়ার ব্যাপারে। যেখানে শালুক নিজেই জানে তার মাথা ভর্তি গোবর, এই মাথায় লেখাপড়া চাইতে বেগুন টমেটো চাষ করে লাভবান হওয়া যাবে, সেখানে এই ধ্রুব কিছুতেই তা মানতে চায় না। তার কথা হচ্ছে, আল্লাহ সবাইকে মেধা দিয়েছে, শালুক নিজের মেধায় জং ফেলে দিয়েছে। শালুকের উচিত সেই মেধায় শান দিয়ে ধারালো করা। শালুককে পড়ানোর জন্য সবসময় খেপাতে থাকে ধ্রুব, যাতে করে রাগের বশে হলেও শালুক একটু পড়ে। কিন্তু শালুক কেন জানি এই একটা ব্যাপারই রাগ করতে পারে না, কিছুতেই না। যদি একটু রাগ করতে পারতো তবে সব বিষয়ে খারাপ করলেও অত্যন্ত ইসলামী শিক্ষায় তো ভালো করতো। অথচ শালুক সব বিষয়ে টেনে টুনে পাস মার্কস পায়, আশেপাশে সবার থেকে দেখে দেখে। মাঝে মাঝে শালুক নিজেই নিজেকে বলে, এত গাধা স্টুডেন্ট যে পৃথিবীতে আছে তা আমি আমাকে না দেখলে বিশ্বাস করতে পারতাম না। প্রাউড ফিল করছে নিজেকে নিয়ে। শাপলা এসে দেখে শালুক তেমন কিছুই করেনি। রাগে গজগজ করতে শাপলা সোফা মুছল, সেন্টার টেবিল মুছল, ছোট ফ্রিজটা মুছল। শালুককে কড়া গলায় বলল, জলদি করে বইয়ের আলমারিটা মুছে ফেল শালুক, তারপর সবগুলো ক্রুস্ট মুছবি। শাপলা একটা চেয়ার টেনে নিয়ে দেয়ালে লাগানো ধ্রুবর মা দীপালির ছবিটা নামিয়ে আলো। তারপর কিছুক্ষণ এক দৃষ্টিতে তাকিয়ে থেকে বলল, দেখ শালুক, তোরা চাচির ছবির মধ্যে কত মিল রয়েছে। শালুক চাচির ছবি দেখে কেঁপে উঠল। শালুকের নাকের গড়ন মেজো চাচির মতোই। ভয়ের দোষরে শালুক বলল, আপা, ছবিটা এখানে লাগানো কি ঠিক হয়েছে?
কে লাগালো এখানে? কবে লাগালো? শাপলা মাথা নেড়ে বলল, কি জানিস শালুক? আমি তো জানি না, এই ঘরে আজকেই তো এলাম, দেয়ালে লাগানো দেখে পরিষ্কার করতে নামিয়েছি। শালুকের ভীষণ ভয় হলো। ধ্রুব ভাই নিজের মায়ের ছবি দেখলে কেমন রিয়াক্ট করবে কে জানে। ফিসফিস করে শালুক বলল, ছবিটা লুকিয়ে রাখো আপা, ধ্রুব ভাই রাগ করে বাড়ি থেকে চলেও যেতে পারে। শাপলা একটুক্ষণ ভেবে বলল, এমনও তো হতে পারে মায়ের ছবি দেখলে ধ্রুব ভাইয়ের রাগ কমবে। অনেক বছর তো হলো, এখনো কি সেই রাগ পুষে রেখেছে নাকি? শালুক কোনো কথা বলতে পারল না, তবে বুকের ভেতর কেমন ভয়ের শিহরণ বইতে লাগলো। শালুকের এই ভয় একটু পরেই যন্ত্রণায় রূপ নিল যখন দেখলো আদনান ভাই আর ফরিদিকা ছাদে এসে হাত ধরাধরি করে হাঁটছে। শাপলা আর শালুক দুজনেই ধ্রুবর রুম থেকে বের হয়ে এলো। ধুপদা পা ফেলে শালুক চলে গেল। নিজের রুমের সামনে গিয়েও শালুক থেমে গেল। বেহায়া মনটা বারবার বলছে চোরের মতো গিয়ে উকি দিয়ে দেখতে এরা ছাদে কি করছে। এই ফরিদিকা কি আদনান ভাইকে আবারও চুমু খাচ্ছে? শালুকের ভীষণ কষ্ট হলো এটা ভাবতেই। লজ্জা শরমের মাথা খেয়ে সকল ম্যানার ভুলে গিয়ে শালুক পা টিপে টিপে ছাদের দিকে গেল। ছাদের দরজার আড়ালে দাঁড়িয়ে তাকিয়ে দেখলো দুজনে দেয়ালে বসে দোল খাচ্ছে। দুজনের হাতে দুটো সিগারেট জ্বলজ্বল করছে আবছা অন্ধকারে। চমকে উঠল শালুক, এই ফর্দিকা মেয়েটা ধূমপান করে? এও সম্ভব? আদনান ভাই এরকম একটা মেয়েকে বউ করতে চাচ্ছে? আদনান ভাইয়ের রুচি এতটা খারাপ? শালুক আর দাঁড়াতে পারল না ছাদে, নিচে নেমে এসে নিজের রুমে বসে ভাবতে লাগলো। শালুকের ছোট্ট জীবনে শালুক এতটা অবাক আর হয়নি। ছেলেরা ধূমপান করে এই ব্যাপারটাই শালুকের যেখানে মেনে নিতে আপত্তি, সেখানে ফর্দিকার ধূমপান করাটা শালুকের কাছে রীতিমতো অষ্টম আশ্চর্য। ঘুমানোর সময় একটা মজার ব্যাপার ঘটে গেল। শালুক এসেছিল বড় চাচির কাছে চুল বাঁধতে, এসে দেখে চাচি আদনান ভাইয়ের রুমে। ফরিদিকা আদনান ভাইয়ের রুমে গিয়ে শুয়ে পড়ল। আদনানের মা আদিবা বেগম বঞ্চিকে ফিসফিস করে বলল, এটা বাংলাদেশ আশা, এখানে কালচার অন্যরকম, সবাই কি মনে করবে? তোরা এখনই একসাথে এক বিছানায় থাকলে? তুই আয়, তোর জন্য আমি অন্য একটা রুম গুছিয়ে রেখেছি সকালেই। আশা হতভম্ব হয়ে বলল, এটা কেমন কথা আন্টি? আমি আর আদনান কেউই অবুঝ নয়। আমেরিকাতেও আমরা প্রায় সময় এক বেডে থাকতাম, তখন তো কোনো প্রবলেম হতো না, এখন কিসের প্রবলেম আন্টি? আদনান মায়ের সামনে লজ্জা পেল কিছুটা, তারপর আশাকে নানা ভুজুং ভাজুং বুঝিয়ে বলো, প্লিজ আশা, ট্রাই টু আন্ডারস্ট্যান্ড বেব। আশা কিছুক্ষণ চুপ থেকে বলো, ওকে ফাইন, তবে আমি একা ঘুমোতে পারবো না, আমি শালুকের সাথে ঘুমাবো। আদনান চমকে উঠল শুনে, শালুক নয় না, কেউই নিরাপদ নয়। আদনান ষড়যন্ত্রের ভঙ্গিতে বলল, শালুকের ঘুমের ঘরে হাঁটাচলা করার অভ্যেস আছে, ওর পাশে কেউ ঘুমোলে তার গলা টিপে ধরে ঘুমের ঘরে লাথি মারে, মেরে ফেলে দেয় বিছানা থেকে। বেব, আমি তোমার কোনো ক্ষতি হোক তা চাই না, তুমি বেটার শাপলার সাথে ঘুমাও। অনিচ্ছা সত্ত্বেও আশা বের হয়ে গেল আদনানের রুম থেকে। আড়ালে দাঁড়িয়ে শালুক এসব শুনে রেগে গেল, দাঁতে দাঁত চেপে কিরমিরিয়ে বলল, আদনাইন্নার বাচ্চা, আমার নামে সব মিথ্যা কথা বললে তুই? মনে রাখিস, এসব কিছু একদিন আমি বাস্তবায়ন করব, তোর আর তোর ফর্দিকার ওপর। যদি না করি তবে আমি ফেলটুক শালুক না। এই 2 তলার ফ্লোরের ওপর দাঁড়িয়ে শপথ নিলাম, কসম এই 2 তলার, যদি না করি তবে এই 2 তলা ভূমিকম্পে ভেঙে যাবে। ধন্যবাদ আপনাদের সকলকে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য। ভুল ত্রুটি ক্ষমা করবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আমার ভয়েসে উপন্যাসগুলি যদি আপনাদের শুনতে ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এবং আপনারা যদি আপনাদের পছন্দ মতো কোনো উপন্যাস শুনতে চান তাহলে আপনারা কমেন্টে জানাবেন, আমি আপনাদের পড়ে শোনাবো। ধন্যবাদ।